হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী রেসিপি অ্যান্ড ব্লগ। আজকে মহাশিবরাত্রি, তো আসার কথা বলি গুড মর্নিং, কারণ এখন বাজে 8টা আর চলে এসেছে সকাল সকাল দীপদের বাড়ি বেল পাড়তে আর বেলপাতা পাড়তে। তো সবই দেখতে পারবে আজকে কী কী করবো আর কী কী করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আবার আজকে খুবই তাড়াহুড়োয় আছি, কারণ আমি তো আছি বাড়িতে, সব পেরে টেরে নিয়ে গুছিয়ে গেছি, চলে যাবো শ্বশুর বাড়িতে। তো তো চলো, ঘুম থেকে উঠেই চলে এসেছি দিদির বাড়ি বেলপাতা পাড়তে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। বাজে 8টা বাজে। করে যা, দেখ গাছই ভাঙিয়ে দিলি। তুই তো গাছে উঠতে পারতি। বেল খালি এই সাইডে হয়েছে, ওর জন্য আর বেশি দেখো বেশি বেল নেই এদিকে। খাতে পারবি না এমনি, বেলের শরবত টরবত খাওয়া যাবে না। চৈত্র মাস আসুক, ছোট একটা নিয়ে ওই যে ছোট রয়েছে, তো ওই উপরে রয়েছে একটা, আমি নিচ্ছি দাঁড়া। দেই পিছনে বড়টা দিস, বড়টা দিস। তোর তোর হয়ে গেছে, তোর তো শিপ পা হয়ে গেছে, তোর দেবী পিসির দরকার। যাওয়ার করে বেলপাতা পেরে দে, তুই নিয়ে দে না একটু কটা বেলপাতা। মাসি এসছে, মাসি এখানে তুলসী পাতা তুলছে। যা যা তুই যা, কাজ করবি যা। এই যে বেলপাতা আর বেল পেরেছি, বেলপাতা আরো কটা বেলপাতা পাড়তে হবে নিচ থেকে। দীপ এখনো বেলপাতা তুলছে, আমি বেলপাতা নিয়ে নিয়েছি, আর মাসি তখন থেকে আমরা সকাল সকাল চলে এসেছি দীপদের বাড়ি। সেসব দীপ আসছি, ওরা কুকুর ঢুকে যাবে কিন্তু ঘরে। হ্যাঁ ওই দেবে, তাদের বড় মা দেবে। এ আসছি, হ্যাঁ কি সুন্দর হয়েছে না, রোদ পড়ে না। তাহলে শিবনিবাস গেলে ডাকবো খুনি। আমরা এখন বাড়ি যাচ্ছি, ব্যাগ গোছানো হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, জেদার বাড়ি যাচ্ছে। বাবা আমাদের একটু স্টেশনে আগিয়ে দিতে যাচ্ছে, বাবার মা। মাম্পি হলো ওই চটি সেলাই করছে। হ্যাঁ সব শিব পুজোর সাজুগুজু। এবার ট্রেন আসছে, কি মজা।
বকুলা, বকুলা থেকে বাস ধরছি। তুই যা এখানে। শাড়ি পরা কমপ্লিট, সাজুগুজু চলবে, সাজুগুজু কমপ্লিট। এবার যাচ্ছি। বেশি সাজুগুজু করলাম না কারণ আমার মাথা ঘুরছে, গা কাঁপছে। মাথা পোশাকটা দিয়ে দিয়ে এই দেখ ওই যে এখানে একটা কালো ফল কে বলবে হ্যাঁ ব্ল্যাকবেরি নামই তো ব্ল্যাকবেরি নামই কালো ফল। মহাদেব নামে যদি কেউ থেকে থাকে নিশ্চয়ই খাবে। এখন আমি চললাম তারা মামায়ের মন্দিরে। বাবা ভালোই। যাই হোক জল ঢেলে দাও না, আসবে তোরা। ভিড় হয়ে যাবে, তুমি টুক করে দিয়ে বসে থাকো। আরে না, একটু পরে ভিড় হয় না, আরো ই হয়ে যায়। এখানে তিননাথের মন্দির। দিদি, বোন আর মাসির জন্য দাঁড়িয়ে আছি, দেখি ওরা কখন আসে। সেই তখন থেকে এসে দাঁড়িয়ে আছি, প্রায় সন্ধ্যা হতে চললো, এখনো আসছে না, কখন আসবে কে জানে। পুরো 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখছি ওরা আসছে না, তো ভাবলাম আমি শিবের মাথায় জলটা দিয়ে দিই, ওরা নয় পরে এসে জল দিয়ে দেবে।
পুজো শেষ হয়ে গেছে, বর্ণালীর অবস্থা খুব খারাপ। তো বর্ণালী বলছে আমি বমি করে ফেলবো নাকি, কি বলছে? মাথা ঘুরছে, মাথা ঘুরছে ওর, এখন মাথা ঘুরছে। ও মাইগ্রেন আছে, মাইগ্রেন, ঠিক আছে। ব্লগ এটা প্লিজ সাবস্ক্রাইব, এই অবস্থায় যদি বলতে পারো যে তাহলে মনে হয় হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কখন আসবে? 10 মিনিট দাঁড়াবো, ওদের আসবে 10 মিনিট, 10 মিনিট। হ্যাঁ, বোন দিদিরা সে কখন থেকে, সকাল থেকে আসবে, এখনো আসেনি। সে কখন থেকে ওয়েট করে করে আমি একা একা দিয়ে দিলাম পুজো। ওরা আসবে, জাস্ট যদি দেরি হয় তো আর দাঁড়াবো না, আর বেশি দেরি হলে দাঁড়াবো না, একটু যদি আর 10 মিনিট আর 5 মিনিট দাঁড়াবো। যদি চলে আসে তো ভালো, না হলে বাড়ি চলে যাবো। বলো। আর কিছু বলতে পারছি না। আচ্ছা, আর কিছু বলতে পারছে না এখন, খুব অসুবিধা। ঠিক আছে, একটু হাসো, এই ছবি তুলবো একটা, হাসো। আগুন আছে গো, দেখি ফোন করি ওরা। বাড়ি চলে এসেছি, এখন বাজে 1:30 আর এসেছি 6:30। এসে আমি ওষুধ খেয়ে চুপ করে বসেছিলাম, তার সাথে কথা বলিনি। ভিডিওটা শেষ করি।